ত্রয়াসের পর তারা আসোসে গিয়েছিলেন। ত্রয়াস থেকে আসোস প্রায় 30 মাইল দূরত্ব এবং বিপজ্জনক পাহাড়ি অঞ্চল। আসোসে তার সঙ্গীদের সাথে দেখা করার পর তারা জেরুসালেমে যাত্রা করেছিলেন। মিলেতাসে পৌঁছানোর আগে তারা খিয়স ও সামোসে সংক্ষিপ্ত যাত্রা বিরতি করেছিলেন। এফেসাসে প্রবীণদের সাথে পলের সাক্ষাৎ। পল জেরুসালেমে যাওয়ার আগে এফেসাসে থামতে চেয়েছিলেন, যাতে পুরনো বন্ধুদের সাথে দেখা করা যায়। কিন্তু পরে সে ইচ্ছাকৃতভাবে এফেসাস অতিক্রম করেছিলেন, কারণ সে 50তমের দিনে জেরুসালেমে থাকতে চেয়েছিলেন। তিনি জানতেন এফেসাসে থামলে প্রত্যাশার চেয়ে বেশি সময় লেগে যাবে এবং ঝামেলাও হতে পারে। পলের ইচ্ছা ছিল এফেসাসে তার বন্ধুদের সাথে দেখা করবেন। তাই তিনি যখন মিলেতাসে পৌঁছেছিলেন তখন এফেসাসের প্রবীণদের ডেকে পাঠিয়েছিলেন এবং তাদের কাজের জন্য তাদেরকে প্রশংসা করেছিলেন এবং বলেছিলেন তাদের সাথে তাঁর আর দেখা হবে না, কারণ জেরুসালেমে তাঁর জন্য কারাবাস ও মৃত্যু অপেক্ষা করছে। এটি ছিল তাদের জন্য আবেগঘন মুহূর্ত। পরে তারা একসাথে কেঁদেছিলেন এবং প্রার্থনা করেছিলেন। সিরিয়ার উদ্দেশ্যে পলের যাত্রা। পল ও তার সঙ্গীরা সিরিয়ার দিকে যাত্রা করেছিলেন। তারা কুরস, রুডস ও পাতারায় সংক্ষিপ্ত যাত্রা বিরতি করেছিলেন। অবশেষে তারা সিরিয়ার তুরস বন্দরে নেমেছিলেন। পল ও তার সঙ্গীরা তুরসে 7 দিন ছিলেন। পবিত্র আত্মা পলকে জেরুসালেমে না যাওয়ার জন্য অনুরোধ করেছিলেন, কিন্তু পল বুঝতে পেরেছিলেন জেরুসালেমই তার জন্য উপযুক্ত জায়গা। পরে পল ও তার সঙ্গীরা তেলামাইস বন্দরে পৌঁছেছিলেন। সেখানে বিশ্বাসীদের সাথে একদিন কাটিয়ে সিজারিয়ায় গিয়েছিলেন। মানুষেরা তাদেরকে স্বাগত জানিয়েছিলেন এবং তারা ধর্মপ্রচারক ফিলিপের বাড়িতে ছিলেন। তখন আগাবাস নামে একজন প্রবক্তা পলকে জেরুসালেমে আসন্ন দূরদর্শের কথা জানিয়েছিলেন। অনেকেই পলকে জেরুসালেমে না যাওয়ার জন্য অনুরোধ করেছিলেন, কিন্তু পল তাদেরকে বলে দিয়েছিলেন যে তিনি মৃত্যুর জন্য প্রস্তুত আছেন। পল ও তার সঙ্গীরা জেরুসালেমে পৌঁছেছিলেন এবং তাদের ধর্ম ভাইয়েরা তাদেরকে স্বাগত জানিয়েছিলেন। পল সেখানে জাকুবের সাথে দেখা করতে গিয়েছিলেন। সেখানে সমস্ত প্রবীণেরা উপস্থিত হয়েছিল। পল সকলকে প্রীতি নমস্কার জানিয়ে ঈশ্বর কীভাবে বিচারীদের মধ্যে কাজ করছেন এবং তার কাজের অভিজ্ঞতা বর্ণনা করেছিলেন। সিজারিয়ায় পলের গ্রেপ্তার। জেরুসালেমে থাকাকালীন পল মন্দিরে প্রার্থনা ও উপবাস করতে গিয়েছিলেন। সেখানে এশিয়া মাইনর থেকে আসা কিছু ইহুদি ঝামেলা তৈরি করেছিল। তাদের অভিযোগ ছিল পল ইসরায়েলের সত্য ঈশ্বরকে অস্বীকার, মোশির বিধান অবমাননা ও ইহুদিদের পরম রীতিনীতি পালন না করার জন্য লোকদের উৎসাহিত করেছিল। কিন্তু পল স্পষ্টভাবে এ অভিযোগ অস্বীকার করেছিলেন। ফলে মন্দিরে ঝামেলা তৈরি হয়েছিল। ক্ষিপ্ত জনতা পলকে মন্দির থেকে টেনে বের করে দিয়েছিল। পরে রোমানরা পলকে গ্রেপ্তার করেছিলেন। পল জনতার সামনে তার বক্তব্যে বলেছিলেন তিনি ঈশ্বরের বিধিবিধান সম্মান করেন এবং ভালোবাসেন। আগে তিনি না জেনে খ্রিস্টানদের উপর নির্যাতন করেছিলেন, কিন্তু দামাস্কে যাওয়ার পথে যিশুর সাথে তাঁর সাক্ষাৎ তাকে পরিবর্তন করেছিলেন। এখন তিনি খ্রিস্টের সৈনিক। তারপর আবারও সে ঝামেলায় পড়েছিলেন। ফলে রোমান সৈন্যরা পলকে
তাদের ব্যারাকে নিয়ে গিয়ে চাবুক মারতে চেয়েছিলেন। এই কথা শুনে পল তার রোমীয় নাগরিকত্বের জন্য আবেদন করেছিলেন। ফেলিক্সের সামনে পলের বিচার। পলকে ব্যারাকে নিয়ে ফেলিক্সের সামনে বিচার করা হয়েছিল, কারণ সেই সময় তিনি ছিলেন রোমীয় শাসক। মহাযাজক আনানিয়াস জেরুসালেম থেকে এসে পলের বিরুদ্ধে সাক্ষ্যদান দিয়েছিলেন। ফেলিক্স পলকে জনতার সামনে কথা বলার সুযোগ করে দিয়েছিলেন। পল তার জীবনের গল্প সহভাগিতা করেছিলেন এবং সত্য ঈশ্বর সম্পর্কে প্রচার করেছিলেন। পলের কথা শুনে ফেলিক্স ভয় পেয়েছিলেন। তিনি ভেবে পাচ্ছিলেন না পলকে নিয়ে সে কি করবেন। সিজারিয়ায় পলকে 2 বছর বন্দি করে রাখা হয়েছিল, কিন্তু তাকে কিছু স্বাধীনতা দেওয়া হয়েছিল যাতে তার বন্ধুরা তার সাথে দেখা করে তার চাহিদা মেটাতে পারেন। ফেস্তাস ও আগ্রিপার সামনে পলের বিচার। 7 খ্রিস্টাব্দে ফেস্তাস যখন সেই অঞ্চলের শাসনকর্তা ছিলেন, তিনি পলকে আবার বিচারের সম্মুখীন করেছিলেন। জেরুসালেম থেকে অনেক ইহুদি পলের বিরুদ্ধে সাক্ষ্য দিতে এসেছিলেন, কিন্তু তারা সেই অভিযোগের কোনো প্রমাণ দিতে পারেননি। দ্বিতীয় রাজা হেরোদ আগ্রিপা ফেস্তাসের সাথে সাক্ষাৎ করতে এসেছিলেন। ফেস্তাস তাকে পলের বিচার শুনতে বলেছিলেন। যখন পলকে আত্মপক্ষ সমর্থনের জন্য ডাকা হয়েছিল, তখন সে তার বাণী প্রচারের বিখ্যাত বক্তব্যটি দিয়েছিলেন এবং আগ্রিপাকে বিশ্বাস করতে উৎসাহিত করেছিলেন। আগ্রিপা উত্তরে বলেছিলেন, এত অল্প সময়ের মধ্যে তুমি কি ভেবেছ আপনি খ্রিস্টান করে তুলবেন? ফেস্তাস পলকে উন্মাদ বলেছিলেন। আগ্রিপা ও ফেস্তাস উভয়ই একমত ছিলেন। পল মৃত্যুদণ্ড পাবার মতো কিছুই করেনি। লোকটা সিজারের কাছে বিচারের জন্য আবেদন না করলে অনায়াসে মুক্তি দেয়া যেত। পল তার রোমীয় নাগরিকের জন্য আবেদন করেছিলেন, ফলে পলকে ফিলিস্তিন থেকে রোমে নিয়ে যাওয়া হয়েছিল যাতে তাঁকে সিজারের আদালতে বিচার করা যায়। রোমে পলের যাত্রা। পলের আবেদনের পর তাঁকে রোমান সৈন্যদের পাহারায় সিজারিয়া থেকে রোমে নিয়ে যাওয়া হয়েছিল। বাইবেল বিজ্ঞগণ এই যাত্রাকে পলের মিশনারি যাত্রা হিসেবে উল্লেখ করেছেন। পলের রোম যাত্রা ছিল অশান্ত, নানান সমস্যায় ভরা এবং জাহাজের ডুবির কারণে তাঁকে মাল্টার নির্জন দ্বীপে 3 মাস থাকতে হয়েছিল। সেই সাথে যারা তার বাণী প্রচারে বিরোধিতা করেছিলেন, তিনি তাদের সম্মুখীন হয়েছিলেন। পল ও তার সঙ্গীরা রোমে পৌঁছেছিলেন 100 খ্রিস্টাব্দের দিকে। রোমে পৌঁছানোর পর তাকে 2 বছর একটি ভাড়া বাড়িতে গৃহবন্দী করে রাখা হয়েছিল। সেখানে তিনি তার বন্ধুদের সাথে দেখা করতেন এবং তাদের কাছে বাণী প্রচার করতেন। এই সময় তিনি বেশ কিছু পত্র লিখেছিলেন, যেমন ফিলিপিও, এফেসীয়, কলসীয় ও ফিলেমন।